প্রিয় ছাত্রীরা, আমরা যেখানে ছিলাম রাজশাহী বোর্ড 2024-এর একটা উত্তরে যে পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার সমান হবে কিনা। খেয়াল করো, এখানে পূর্ববর্তী এক বছর, দ্যাট মিন্স প্রথম বছর যতগুলি পরমাণু ভেঙে গেছে তার সংখ্যাটা এখানে দেওয়াই আছে। দ্যাট মিন্স এই পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এটার মান দেওয়া আছে। আমরা শুধু পরের বছর কতগুলি পরমাণু ভেঙে গেছে তার সংখ্যা বের করব। ঠিক আছে, তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো, এখানে আছে যে পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা 6 × 10⁻23। এটা উদ্দীপকে দেওয়াই আছে। আমরা হিসাব করব পরবর্তী এক বছরের ক্ষেত্রে। এখানে একটা জিনিস ভালো মতো তোমরা একটু বুঝে নিবা, সেটা হলো প্রথম বছর প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ছিল N0 6.023 × 10⁻23টি। এক বছর পরে পরমাণু তো ধীরে ধীরে ক্ষয় হয়েছে। ক্ষয় হওয়ার পরে এক বছর পরে অবশিষ্ট আছে কতগুলি? 2.3 × 10⁻21টি। এটা আমরা গ নাম্বার প্রশ্নে বের করছি। গ নাম্বার প্রশ্নে এটা আমরা বের করে নিয়েছি যে এক বছর পরে এতগুলি পরমাণু অবশিষ্ট আছিল। তাহলে আমি যদি দ্বিতীয় বছরের ক্ষেত্রে হিসাব করি, তাহলে খেয়াল করো, প্রথম বছরে যতগুলি পরমাণু অক্ষত ছিল দ্বিতীয় বছরে ততগুলি পরমাণু দ্বারাই আমরা শুরু করেছি। তাহলে দ্বিতীয় বছরে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা হবে এই 2.3 × 10⁻21টি। দেখো, এখানে তাই লিখেছি, পরবর্তী বছরের ক্ষেত্রে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা N0' সমান পূর্ববর্তী বছরের অক্ষত পরমাণুর সংখ্যা, অর্থাৎ পূর্ববর্তী বছরে যতগুলি পরমাণু অক্ষত ছিল দ্বিতীয় বছর শুরুতে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা হবে ততটি। তার মানে সেটা কত? 2.3 × 10⁻121টি, যেটা আমরা গতে হিসাব করেছি। আচ্ছা, ক্ষয় ধ্রুবক ল্যামডা এর মান গতে হিসাব করেছি 5.5678 পার ইয়ার। সময় যেহেতু পরবর্তী বছর বলছে, পরবর্তী এক বছর, দ্যাট মিনস সময় এখানেও এক বছর। আর অক্ষত পরমাণুর সংখ্যা, তার মানে পরবর্তী বছরে কতগুলি পরমাণু অক্ষত থাকে ক্ষয় হওয়ার পরে, সেটা N' সমান হোয়াট বের করব। আমরা সূত্র জানি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে। আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা হচ্ছে N সমান N0 E ইনভার্স ল্যামডা টি। এখানে আমরা প্রাইম দিয়েছি যেহেতু দ্বিতীয়বার বের করতেছি, তাহলে N' সমান N0', মানে দ্বিতীয় বছরে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, সেটা হচ্ছে এই মানটা 2.3 × 10⁻21। এই যেখানে বসিয়ে দিয়েছি 2.3 × 10⁻21। ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ই এর জায়গায় আমরা ই লিখলাম। তারপরে পাওয়ার হচ্ছে মাইনাস, ল্যামডা এর মান 5.5678, আর টি এর মান হচ্ছে কত? 1। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেটর চাপবো এক্সপোনেনশিয়াল ফাংশন বের করার জন্য। তোমরা ক্যালকুলেটরে শিফট লন দিবা। ক্যালকুলেটরে তোমরা এইভাবে চাপবা, শিফট দিয়ে লন চাপলে দেখবা ই চলে আসছে, এক্সপোনেনশিয়াল ফাংশনটা চলে আসবে। তার পাওয়ার দিয়ে এই মানটা উঠাইবা, তাহলে ক্যালকুলেটরের মান চলে আসবে N' এর মান 8.7834 × 10⁻18টি। এখানে দেখলে মাইনাস চিহ্ন মনে হয়, আসলে এখানে কোনো চিহ্ন নাই, এটা দাগ পড়ে গেছে, এখানে আসলে কোনো চিহ্ন নাই। সুতরাং আমরা পরবর্তী বছরে অক্ষত পরমাণুর সংখ্যা বের করলাম। তাহলে পরবর্তী বছরে কতগুলি পরমাণু ভেঙে গেল? ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পরবর্তী বছরে প্রারম্ভিক পরমাণু ছিল কতটি? 2.3 × 10⁻21টি, এই যেখানে আমরা দেখে এসেছি। আর পরবর্তী বছরে অক্ষত পরমাণুর সংখ্যা কত পেলাম আমরা? এই যে আমরা হিসাব করছি 8.7834 × 10⁻18টি। এই দুটা বিয়োগ করলে আমরা অক্ষত ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পাবো 2.2912 × 10⁻21টি। তাহলে খেয়াল করো, প্রথম বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা ছিল, উদ্দীপকে দেওয়া ছিল 6 × 10⁻23, আর দ্বিতীয় বছরে আমরা ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পেলাম 2.2912 × 10⁻21টি। তার মানে আমরা বুঝতে পারলাম উভয় বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা কি সমান হয়েছে? না, সমান হয়নি। এই হচ্ছে তার চিত্র। প্রথম বছরে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রথম বছরে অক্ষত পরমাণুর সংখ্যা, এটা আমরা হিসাব করেছি।
তারপরে দ্বিতীয় বছরে এইটা হলো প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা, এই যে আমরা এখানে হিসাব করেছি এইটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।